আচ্ছা দেখেন আমাদের ফার্স্ট অফ অল এখানে হচ্ছে যে বলছে প্রথমে বলছে কি এই যে স্লাইডের সাইজ বলছে একটা দেখছেন স্লাইডের সাইজ কি 16:9 এটা আমরা কোথা থেকে পাবো এটা হচ্ছে আপনার স্লাইডের মধ্যে যদি যাই স্লাইডের মধ্যে দেখবেন এই যে ডিজাইন নামে একটা অপশন আছে মানে ইয়া আছে ট্যাব আছে এই ট্যাবের মধ্যে গেলে এই পাশে দেখবেন স্লাইড সাইজ নামে একটা অপশন আছে দেখছেন এই স্লাইড সাইজের মধ্যে এখানে দুইটা আছে স্ট্যান্ডার্ড একটা আর একটা হচ্ছে যে ওয়াইড স্ক্রিনটা হচ্ছে যে আমরা এখন যে মনিটর গুলো দেখতেছি এগুলো সব হচ্ছে ওয়াইড স্ক্রিন আর স্ট্যান্ডার্ড ছিল কোনটা ওই যে আমরা আগে বক্স মনিটর দেখতাম না চারকোনা ওইগুলো হচ্ছে যে ছিল কি ওইগুলো হচ্ছে যে স্ট্যান্ডার্ড আর কি ওটা হচ্ছে যে মানে কিছুটা হচ্ছে যে স্কোয়ার টাইপের আর কি পুরোপুরি স্কোয়ার না স্কোয়ার টাইপের তো আমরা সবসময় খেয়াল রাখবো যে এইটা সিলেক্ট করে কিনা যদিও এটা অটোমেটিক সিলেক্ট থাকে কিন্তু তারপর অনেক সময় অ্যান্সার বলতে পারে আপনি সাইজটা চেঞ্জ করছেন কোথা থেকে তো ওই সময় আমরা এটা দেখতে পারবো যে এইখান থেকে আমরা সাইজটা চেঞ্জ করছি আচ্ছা এরপর দেখেন এরপর কি আছে এরপরে বলছে যে আমাদের ট্রানজিশনের কথা বলছে ট্রানজিশন কি বলছে স্প্লিট ট্রানজিশনটা আমরা কখন দেই যখন একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাই বা একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে আসি ওই সময় আমরা ট্রানজিশন দেই এই কাজগুলো করবো আমরা লাস্টে হ্যাঁ মানে ফরম্যাটিং এর কাজ তারপর হচ্ছে বলছে কি দেখেন তারপর বলছে স্লাইড শো কি হবে অটোমেটিক আফটার প্রিভিয়াস স্লাইড মানে আমি কোনো বাটন ক্লিক করবো না অটোমেটিক্যালি স্লাইড গুলো কি হবে চেঞ্জ হতে থাকবে এটা কিভাবে করবে এটা আমরা দেখবো আচ্ছা এখানে আরেকটা কথা বলে দিছে আমার এরিয়াল হবে কিসের জন্য সব ফন্টের জন্য কি হবে এরিয়াল হবে এটা বুঝতে পারছি মানে আমার সব ফন্ট কি হবে এরিয়ালের বাইরে আর কোনো ফন্ট আছে নাই আচ্ছা এরপর দেখেন এখানে হচ্ছে যে ফন্ট সাইজ দিছে টাইটেল ফন্ট হচ্ছে কত 50 সাবটাইটেল 40 আর আদার্স 24 তার মানে বেশিরভাগ হবে কি আদার্স আর হচ্ছে বাকিগুলো হচ্ছে এগুলো আমরা লাস্টে করবো এগুলো আসলে আমরা এখন ধরবো না ঠিক আছে এরপর হচ্ছে যে ফন্ট কালার কি বলছে অ্যাপ্লাই ডাইনামিক কালার টু মেক দ্য প্রেজেন্টেশন মোর অ্যাট্রাকটিভ মানে হচ্ছে কি মানে ডাইনামিক কালার মানে মানে এক কালার ইউজ করবো এমন না বিভিন্ন কালার ইউজ করতে বলছে যাতে হচ্ছে যে প্রেজেন্টেশনটা আরো সুন্দর দেখায় বা ডাইনামিক দেখায় আচ্ছা এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট কি অ্যাজ পার স্যাম্পল মানে কি এই যে আমাদের এখানে যে স্যাম্পলটা দেওয়া আছে এইরকম আমরা অ্যালাইনমেন্ট করব ঠিক আছে আচ্ছা তো এরপর হচ্ছে কি স্লাইড নাম্বার দিতে বলছে কোথায় বটম রাইট সাইডে স্লাইডের প্রত্যেকটায় কি থাকবে নাম্বার থাকবে আচ্ছা এরপর হচ্ছে ডেট থাকবে ফিক্সড ডেট হ্যাঁ ডেটের দুইটা আছে একটা হচ্ছে কারেন্ট ডেট মানে হচ্ছে যে ওইটা চেঞ্জ হইতে থাকে প্রত্যেক দিনই আর একটা হচ্ছে যে ফিক্সড ডেট হ্যাঁ ফিক্সড ডেট কি ওই ডেটই সব জায়গায় থাকবে মানে একটা ওইটা চেঞ্জ হবে না ঠিক আছে আর কারেন্ট ডেট হচ্ছে কি এটা হচ্ছে আমরা যখন একটা প্রেজেন্টেশন বানাই এটা হচ্ছে ডেটের ইয়াটা এরকমই রাখা হয়েছে প্রেজেন্টেশনটা তো আমি এক প্রেজেন্টেশন 10 দিনও দিতে পারি এই জন্য এখানে কারেন্ট ডেট না দিয়ে যদি আমি সরি ফিক্সড ডেট না দিয়ে কারেন্ট ডেট দিলে হচ্ছে যে অটোমেটিক ওই ডেটটা চেঞ্জ হয়ে যাবে আমার প্রত্যেকদিন আর কি প্রত্যেকটা স্লাইডের জন্য প্রত্যেকটা প্রেজেন্টেশনের জন্য আলাদাভাবে চেঞ্জ করা লাগবে না ঠিক না এই হচ্ছে বিষয়টা আচ্ছা দেখেন এখন এখানে বলছে আপনার কি বলছে ফার্স্ট স্লাইড সেকেন্ড স্লাইড থার্ড স্লাইড ফোর্থ স্লাইড এরকম করে প্রত্যেকটা স্লাইড কি করতে হবে এটা বলে দিছে আর এখানে হচ্ছে যে আপনার ইয়া দিয়ে দিছে দেখছেন এই যে বিভিন্ন আমার কি বলছে ডিজাইন দিছে দেখছেন আচ্ছা এই স্লাইডে ব্যাকগ্রাউন্ডে একটা ডিজাইন ইউজ করছে দেখছেন আচ্ছা এটা আমরা কোথা থেকে নিব এটাও আমরা দেখবো এই থিমটার নামই হচ্ছে কি ওয়াইড দেখছেন প্রথম স্লাইডে বলে দিয়েছে থিম হবে কি যদিও এটা এখানে বলা উচিত হয় না এটা বলা উচিত ছিল এই ইসের বাহিরে কারণ এটা তো সবগুলোর ক্ষেত্রেই যে আমরা স্যাম্পল দেখে বুঝতেছি এটা হচ্ছে যে সবগুলোর ক্ষেত্রেই মানে আছে আর কি নাকি আচ্ছা এরপর বলছে কি অ্যাপ্লাই এই একটা অ্যানিমেশনের নাম বলছে এই অ্যানিমেশনটা অ্যাপ্লাই করতে বলছে কিসে টাইটেল বোল্ড হবে এতটুকু বলছে ঠিক আছে কি বলছে টাইটেলটা বোল্ড হবে আর কি বলছে টাইটেলে একটা অ্যানিমেশন ইউজ করতে বলছে অ্যানিমেশনের নাম কি এইটা নাকি হ্যাঁ আচ্ছা তো আমরা এরপর হচ্ছে যে প্লেস দা কন্টেন্ট অ্যাজ পার স্যাম্পল আচ্ছা তাহলে আমরা হচ্ছে এখন স্যাম্পলে চলে যাই আমরা চারটা জিনিস তো আমরা বুঝতে পারছি না আচ্ছা তাহলে আমাদের এখানে দেখেন এই একটা টাইটেল আছে এবার পাওয়ার্ড বাই ডাটা লেখা আছে আর একটা ইয়ে আছে আর এই স্লাইডটা কি স্লাইড নিতে বলছে দেখেন এখানে লিখে দিয়েছে কি স্লাইড টাইটেল স্লাইড নিতে বলছে দেখছেন তাহলে আমরা এখানে কি নিব টাইটেল স্লাইড আর নিচে একটা কি দিছে ছবি দিছে নাকি একটা ছবি দিছে আচ্ছা তো আমরা এখন এখানে একটা আমরা স্লাইড নেই নতুন একটা স্লাইড এখান থেকে রাইট ক্লিক করে এই যে স্লাইড নিলাম স্লাইড নেওয়ার পর আমাদের এখানে এই যে ইয়াটা ইউজ করতে বলছে এই যে এইটা হ্যাঁ এইটা এই যে দেখেন আমি যখন ই করছি ওই যে নিচে হোয়াইট লেখা আছে যদিও অতটা ভালোভাবে বোঝা যায় না কিন্তু এইটাই আর কি ওই মানে থিমটা আর কি বুঝছেন তো এইটাই ক্লিক করলে আমাদের ওই থিমটা চলে আসবে আচ্ছা এরপর এখান থেকে আমাদের লেআউট কি লেআউট নিতে বলছিল টাইটেল স্লাইডে আছে
তাহলে এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। আচ্ছা এখানে হচ্ছে যে প্রথমে কি লেখা আছে, কম্পিউটার সিস্টেম, COMPUTERSYSTEM। আচ্ছা এটা বোল্ড হবে নাকি? আচ্ছা বোল্ড করে রাখলাম। আমরা এখন কিন্তু ওইসব মানে মানে ফন্ট টন্ট এইসব একবারে আমরা সব করে যাব। আচ্ছা তারপর হচ্ছে কি এখানে পাওয়ার্ড বাই লিখতে বলছে, আর কি ইওর নেম প্রেজেন্টেড বাই PRESE, বড় হাতের পি হবে, পি বাই। এখানে ইওর নেমে সবসময় আপনার নামটা লিখবেন, ঠিক আছে? ধরেন আমার নাম লিখে দিলাম, MD নট সাকিবুল ইসলাম। আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করেন, এগুলো কি মাঝামাঝি আছে না আর উপরে আছে না? তো আমরা ওইটা করবো, এটার মাঝামাঝি নিয়ে আসি, এটা একটু ছোট করে দিই, হ্যাঁ ছোট করে এটা উপরে, কারণ নিচে আবার কি করতে হবে, ছবি বসাইতে হবে নাকি? আচ্ছা এইটাও তো মাঝামাঝি আছে নাকি? এটাও মাঝামাঝি নিয়ে আসলাম, এইটারও সিলেক্ট করে একসাথেই মাঝামাঝি আনা যায়। আইনা এটার আমরা উপরে নিয়ে আসলাম। আচ্ছা এইগুলোর সাইজ আমরা পরে কি করবো, এটা তো সাবটাইটেল নাকি নিচেরটা এই নামটা, তো এই সাইজ গুলো আমরা সাইজ নিয়ে কাজ করবো কখন, একেবারে লাস্টে। আচ্ছা এরপর আমাদের একটা ছবি বসাইতে হবে। এখন আমাদের কাছে কোনো ছবি আছে? আমরা করব কি, উইন্ডোজ বাটন, শিফট বাটন, এস বাটন একসাথে ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পর দেখবেন এরকম একটা অপশন আসবে, দেখছেন? আচ্ছা এরপরে আমরা এরকম যে কোনো একটা জায়গায়, বা আমরা হইতে পারি ডেস্কটপে যাইয়া আমরা এসে ডেস্কটপে এখন যাওয়া যাবে না যেহেতু আমি নিতে আছি। যাই হোক, আহ ডেস্কটপে ইয়াতে যাইয়া আমরা হচ্ছে এখানে মানে যে কোনো একটা জায়গায় যাইয়া আমরা উইন্ডো শিফট এস দিব। এস দিলে এরকম একটা ইয়ে আসবে, আমরা এখান থেকে যে কোনো একটা জায়গায় আমরা হচ্ছে ইয়ে নেবো। আচ্ছা এটা আমি আবার দেখাবো না, সমস্যা নাই পরে, আপনারা জাস্ট এখন ইয়াতে দেখেন। এরপর হচ্ছে আমরা এটাতে এরকম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো, কি দিব, কন্ট্রোল ভি, ভি দিয়ে পেস্ট করে দেবো। আচ্ছা এখন দেখেন এই যে স্লাইডটা, এখানে যে আমাদের এখানে যে ছবিটা বলছে, ছবির কোনো সাইজ দিছে? সাইজ বলছে কোনো ইমেজের যে সাইজ হবে এইটা ওইটা ওইটা বা কিছু বলছে? বলে নাই। তার মানে আমাদের ইমেজে কোনো সাইজ না দিলেও চলবে, জাস্ট ইমেজটা মাঝখানে প্লেস থাকলেই হবে। আমরা মাঝামাঝি এটা প্লেস করছি, আমাদের কাজ এই পর্যন্তই শেষ। এখন এখানে আরেকটা কথা বলছিল, কি বলছে, বোল্ড হবে, আমরা বোল্ড করে দিছি। আরেকটা হচ্ছে অ্যানিমেশন থাকবে, এই অ্যানিমেশনটা। আচ্ছা তাহলে আমরা অ্যানিমেশনের মধ্যে যাই, অ্যানিমেশনে দেখেছি, দেখেন এখানে গেলেই আপনি হচ্ছে যে এই যে অ্যানিমেশনটা পাবেন, দেখছেন? এটা কি এটা না? হ্যাঁ, এই দেখেন এখানে গেলেই এই যে অ্যানিমেশন মোড়ে গেলে এখান থেকে এই অ্যানিমেশনটা পাবেন। এটা সরি আমি ভুল সিলেক্ট করছি, টাইটেল সিলেক্ট করে দিতে হবে, টাইটেল সিলেক্ট করে তারপরে এটা দিতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? এই এতটুকুই, আমার আর কোনো কাজ নাই, এটা অটোমেটিক এরকম থাকবে, ঠিক আছে? আচ্ছা এরপরে আমরা এখানে রাইট ক্লিক করে আমরা নিউ স্লাইড নিলাম, নতুন একটা স্লাইড নিলাম। এরপর সেকেন্ড স্লাইডে আমার কোনো ইয়ে বলা আছে যে কোন স্লাইড ইউজ করতে হবে? তাহলে আমি আমার ইচ্ছা মতো ইউজ করতে পারবো। আচ্ছা যেহেতু ইচ্ছা মতো ইউজ করতে পারবো, আমরা এখানে দেখি আগে কি করছে। এখানে উপরে একটা কি আছে, টাইটেল আছে, নিচে কতগুলা বুলেট পয়েন্ট আছে নাকি, CPU, র্যাম, স্টোরেজ, মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই ইউনিট, হ্যাঁ এরকম কিছু ইয়ে আছে। তাইলে আমার এই এই যে টাইটেল এন্ড কন্টেন্ট, এইটাই তো আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নাকি? টাইটেল এন্ড কন্টেন্ট আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না? তাহলে আমি এখন টাইটেল এন্ড কন্টেন্টটা নিলাম। আচ্ছা এইখানে আমরা কি লিখবো, এখানে কি বলছে, মেইন পার্টস অফ কম্পিউটার, এটা টাইটেল। উপরে যেগুলো থাকবে এগুলো এই যে প্রত্যেকটারই একটা করে টাইটেল আছে, হ্যাঁ এইটার নাই, এইটার আছে, এইটার আছে। আচ্ছা এরপর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে নাম্বার সিলেক্ট করব, নাম্বার সিলেক্ট করে এই যে এটার সাথে জানি মিল থাকে নাম্বারটা, হ্যাঁ এই যে নাম্বারটা মিল থাকে, এই ধরনের যে নাম্বারটা আছে, এখানে যেমন অনেক ধরনের নাম্বার আছে, আমরা এই প্রথমটা সিলেক্ট করবো, হ্যাঁ করার পর এখানে লিখবো, কি লিখতে বলছে আমার প্রথমে, কি আছে, CPU RAM, CPU, আপনাদের হাতে ই আছে না, একটু বলেন আমি লিখে ফেলাই তাড়াতাড়ি। RAM RAM, তারপরে STORAGDEVICE। আচ্ছা ইয়া এই যে আপনার, আমি ছোট হাত বড় হাত মিলাই রাখলাম, আপনারা সব বড় হাতে লিখে দিয়ে, হ্যাঁ তারপরে MOTHERBORD, বোর্ড, তারপরে ইউনিট, ঠিক আছে? আচ্ছা এই লেখা আমি রাইখে দিলাম আপাতত, আর তো কিছু নাই এখানে আছে। আচ্ছা তাহলে এই পর্যন্তই আমার শেষ। আচ্ছা পরেরটাই আসি, পরের এখানে হচ্ছে যে একটা আমার কি বলছে, কম্পিউটার পেরিফেরালস নাকি? তো কম্পিউটার পেরিফেরালস নামে এখানে দুইটা আমার কি বলছে, দুইটা কি দিছে, অর্গানোগ্রাম বলে এগুলো রে, অর্গানোগ্রাম বলে, বা হচ্ছে আমরা যদি ইয়ার ভাষায় পাওয়ার পয়েন্টের ভাষায় বলি তাহলে হচ্ছে যে স্মার্ট আর্ট বলে, হ্যাঁ। তো ওইটা আমরা ক্রিয়েট করব, ওইটার জন্য আমরা এখান থেকে নিউ স্লাইড নিব, আর এইটার জন্য এইগুলোর জন্য আমাদের শুধুমাত্র একটা টাইটেল দরকার আছে, স্যার আর কিছু বডি দরকার আছে নাই, তাহলে আমরা এটা ফালাই দিব। তো আমরা কি করব, শুধু অনলি কি করব, অনলি টাইটেল নিয়ে নিব, ঠিক আছে?
অনলি টাইটেল নিয়ে এখানে লিখে দিলাম, এখানে কি কম্পিউটার পেরিফেরালস, ঠিক আছে। আচ্ছা কম্পিউটার পেরিফেরালস লিখে দিলাম। আচ্ছা এরপরে এখানে আমাদের একটা কি করতে হবে, এই যে এই অর্গানোগ্রামটা আনতে হবে নাকি। আচ্ছা এখানে কিন্তু দুইটা, একটা না, হ্যাঁ। আচ্ছা তো আমরা ইনসার্টে যাবো, ইনসার্ট থেকে দেখেন এই যে স্মার্ট আর্টে যাবো, গেছি। এখানে দেখেন একটু নিচের দিকে, আমি সবসময় এই যে অলেই রাখি, আমার কোনটার মধ্যে এত মুখস্থ করার দরকার নেই, অলের মধ্যে সবকিছুই পাওয়া যাবে। এই জন্য আমরা, কথা বলেন না, অলে থাকি, হ্যাঁ সবসময়। অল থেকে আমরা যদি এরকম নিচের দিকে একটু খুঁজতে থাকি তাহলে দেখবেন ওইটা আমরা পাইয়ে যাবো। দেখেন আপনারা একটু যে পান কিনা, আমি তো চোখে আমার আসতেছে না। এই যে দেখছেন, পাইছেন। আচ্ছা তাহলে এটা আমরা ক্লিক করে ওকে দিলে এটা অটোমেটিক চলে আসবে, দেখছেন। আচ্ছা এটা একটু ছোট করলাম। এখানে হচ্ছে কি ইনপুট আর আউটপুট না, ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস, INPUT DE ডিভাইস, আর এটা কি OUTPUT ডিভাইস, আউটপুট ডিভাইস। আচ্ছা গেল। এরপরে কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, KUI কিবোর্ড, MOUSE মাউস, হ্যাঁ MONITOR মনিটর, PRINTER প্রিন্টার, ঠিক আছে। ওকে, তো এই পর্যন্ত আমরা কি করলাম, লিখলাম। আচ্ছা পরেরটা, পরে কি আছে, হ্যাঁ পরেরটা কি দিছে, পরেরটা হচ্ছে পাই চার্ট। আচ্ছা এখন আমরা একটু, এটা তো করছি, এটা তো আমরা জাস্ট স্যাম্পল দেখে করছি নাকি। আচ্ছা আমরা একটু উপরে যাই, উপরে গেলে দেখেন আমরা কয় নাম্বারে ছিলাম, 3 নাম্বারে। 3 নাম্বার করছি এটা কি, 3 নাম্বারে। আচ্ছা এইটাই তো অ্যানিমেশন দিয়েছে, আমরা তো এটা স্কিপ করে গেছি, যাই হোক এটা অ্যানিমেশনটা এখন দিয়ে ফেলাই। হ্যাঁ 2 নাম্বার অ্যানিমেশনটা আমরা ভুলে দেই নাই। বলছে কি অ্যাপ্লাই অ্যানিমেশন, কি বলছে, সেপারেটলি ইজ পার্ট অফ নেম অফ কম্পিউটার। তারপর কি বলছে, অ্যাপ্লাই নাম্বারিং, লাগে আবার, অবশ্যই লাগে, কেন লাগবে না? রেকর্ড করতেছি, পরে কথা বলবো। আচ্ছা তো অ্যাপ্লাই নাম্বারিং টু লিস্ট পার্ট নেম, মানে বলছে কি এখানে প্রত্যেকটা, এখানে যে আমরা এই যে এইগুলা লিখছি, এইগুলা যে লিখছি আমাদের, কই সেকেন্ড স্লাইডে এইগুলো যে লিখছি, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা অ্যানিমেশন হইতে হবে নাকি। আর হচ্ছে কি বলছে, অ্যাপ্লাই নাম্বারিং লিস্ট, আমরা যে নাম্বারিংটা অলরেডি তো করছি তাই না, তাহলে আমাদের এইটা প্রত্যেকটা পার্টে একটা করে অ্যানিমেশন হইতে হবে নাকি। তো আমরা এটা সিলেক্ট করলাম, এটা একটু খেয়াল রাখেন, এটা কোন অ্যানিমেশনটা, এইখান থেকে যাইয়া আমরা এই অ্যাপিয়ার্ড আছে না, অ্যাপিয়ারটা দিয়ে দিলে এটা প্রত্যেকটা পার্টের উপরে যে আলাদাভাবে অ্যাপ্লাই হয়েছে, দেখছেন। এখন এটার অ্যাডভান্স কিছু কাজ আছে, যেমন এখান থেকে আমরা যাই এটা টাইম টাইম ইয়া করতে পারি, এগুলো করতে পারি, এগুলো আমাদের আপাতত দরকার নাই। জাস্ট বলছে আমার প্রত্যেকটা পার্টে অ্যানিমেশন অ্যাপ্লাই করতে, ঠিক আছে। আমি প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা অ্যানিমেশন অ্যাপ্লাই করছি, এতটুকু পর্যন্তই আমার এনাফ, ঠিক আছে, বুঝতে পারছেন। আচ্ছা এরপর দেখেন, এরপর এই চার্টের কাজটা তো আমরা করছি নাকি। আচ্ছা এরপর আমরা পরেরটাই আসি, এখানে কি বলছে, ফোর্থ স্লাইডে কি বলছে, ইনসার্ট পাই চার্ট, কি পাই চার্ট, 3D পাই চার্ট। এটা কিন্তু মাথায় রাখেন, কি পাই চার্ট, 3D পাই চার্ট। তারপর হচ্ছে অ্যাজ পার স্যাম্পল, তারপর হচ্ছে যে ইউজ ডিফারেন্ট কালার ফর ইচ শেড। আচ্ছা এটাও মাথায় রাখেন, দুইটা কাজ বলছে এখানে, কি কি কাজ, একটা হচ্ছে যে ইউজ করতে বলছে ডিফারেন্ট কালার ইচ শেপ, আর একটা হচ্ছে যে অ্যাপ্লাই 3D পাই চার্ট, বুঝতে পারছেন। আচ্ছা তাহলে আমরা নতুন একটা ইয়া নেই। আচ্ছা দেখেন এইটা, এইটা হচ্ছে যে আমাদের স্যাম্পলটা আছে, এই স্যাম্পলটা, সরি আমরা কোথায় ছিলাম, এইটাই। আচ্ছা দেখেন এইখানে যে স্যাম্পলটা আছে, এই স্যাম্পলটার উপরে কোনো আমার টাইটেল আছে, কিচ্ছু নাই, তাহলে ব্ল্যাঙ্ক স্লাইড হবে নাকি। আচ্ছা ব্ল্যাঙ্ক স্লাইড আমরা কোথা থেকে নেব, লেআউট থেকে ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা কিতে যাব, ইনসার্ট, ইনসার্ট থেকে চার্ট, চার্ট থেকে আমরা পাই চার্টে যাব। পাই চার্টের মধ্যে আমাদের কোনটা, এই যে 3D, এইটা 3D পাই, ঠিক আছে। আচ্ছা এটা ক্লিক করে ওকে দিলেই হয়ে যাবে। দেখেন এখানে আমার এখন একটু কাজ আছে, একটু কাজটা কি, এইটার সাথে একটু মিলাইতে হবে, মানে অ্যাজ পার স্যাম্পল বানাইতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এইটা থেকে শুরু করি, এখানে কত আছে, 50। আমার একটু বইলেন নাম্বার গুলা, হ্যাঁ আমার এখানে কয়টা নাম্বার আছে, আমি একটু গুনি, 1 2 3 4 5টা, হ্যাঁ
5টা আছে নাকি? তাহলে আমি এখানে 1টা 2টা 3টা 4টা আছে, আর একটা বাড়াইতে হবে নাকি? আচ্ছা আমি এটা একটু বড় করে নেই আমার কাজের সুবিধার্থে। আচ্ছা তাহলে এখানে হচ্ছে আমাদের এখানে নাম দিয়েছে কি, নাম আছে কোনো? এই যে সিপিইউ, র্যাম, স্টোরেজ ডিভাইস, ওই যে আমরা উপরে লিখছিলাম ওইটা, তাহলে আমরা ওইটা কপি করে আনলেই হয়। যদিও কপি করার এখন অপশন নাই, আমরা লিখে দেই সিপিইউ, আর এ, র্যাম, STORAG। আচ্ছা আমরা স্টোরেজ লিখলাম, হ্যাঁ ডিভাইসটা আপনারা পরে বুঝে নিয়েন আর কি। আর হচ্ছে এটা পাওয়ার লিখে দিলাম, হ্যাঁ মাদারবোর্ড আছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে আরেকটা ইনসার্ট করলাম কইরা এইটা এইটা মানে দাঁড়ান আমি এইটার করবো না, টান দেবো না, জ্বালা, সরি। কি হলো? না ওই যে উপরের ওই ঘর চলে গেছে না। আচ্ছা দেখেন এখন ঘর আসছে না, এই ঘর আবার চলে গেছে। আচ্ছা এখানে কি সিপি সিপিইউ, তারপরে র্যাম, তারপরে স্টোরেজ, তারপরে মাদারবোর্ড বানান ভুল লিখছি, যাই হোক। তারপরে পাওয়ার লিখলাম, হ্যাঁ। আচ্ছা এখন এটার এই পার্সেন্টেজটা বলেন, প্রথমেরটায় হচ্ছে 50%, তারপরেরটায় 15%, তারপরেরটায় 10% না, তারপরেরটায় 10, তারপরে হ্যাঁ 15, ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে অটোমেটিক হয়ে গেছে, এটার সাথে এখন দেখেন আপনার মিলানো লাগবে না, এটা মিলে গেছে না কিছুটা। আচ্ছা তাহলে মিললো, এটা আমরা কি করলাম, কাইটা দিলাম, দিছি। আচ্ছা এখন দেখেন আমরা এইখান থেকে হচ্ছে আমরা একটা জিনিস মানে সহজ সিস্টেম শিখছিলাম, এটা হচ্ছে ফাঁকা করার জন্য কি হালকা ধরে একটু টান, ফাঁকা হয়েছে, যতটুকু দরকার আছে অতটুকু আমরা ফাঁকা করে দিচ্ছি। আচ্ছা এরপর হচ্ছে এই যে ডাটা লেভেল গুলো আনতে বলছে, দেখছেন এখানে এই যে ডাটা লেভেল আছে দেখছেন। আচ্ছা তাহলে আমরা এখানে ক্লিক করলে এই যে ডাটা লেভেল গুলা চলে আসবে। আচ্ছা এটারে আউটসাইড করে দেই আমরা, এই যে আউটসাইড করে দেই, আসছে একটা আসছে, সবগুলো আসে না তাই না? হ্যাঁ আমি কি সিলেক্ট করছি? হ্যাঁ সেটাই তো বলছি আমি, আমি কি সিলেক্ট করছি? আমি শুধুমাত্র এই একটারে সিলেক্ট করে করছিলাম নাকি? আমার সিলেক্ট করতে হবে কি পুরা চার্ট সিলেক্ট করে, তারপর যদি আমি এখান থেকে ডাটা লেভেলে ক্লিক করি তাহলে কি হবে, সবগুলাই ডাটা লেভেল চলে আসবে, দেখছেন। প্রথম কিন্তু আপনারা ভুলটা ধরতে পারেন না, যদিও এখানে দেখতে একটু সমস্যা, এই জন্য আর কিছু বললাম না। এরপরে এই যে বাহিরেরটা ক্লিক করলে এই যে বাহিরে চলে আসবে সবগুলো, দেখছেন। এতটুকু করলেই হবে। আর এখানে সেলসের জায়গায় আপনারা কি করবেন, কম্পিউটার লিখে দিন, হ্যাঁ। আচ্ছা এখন আমি একটা জিনিস মনে রাখতে বলছিলাম, কালারের কথা মনে আছে? কালার নিয়ে আপনার চিন্তা করার দরকার আছে? প্রত্যেকটা অটোমেটিকই আলাদা কালারই আছে, পাই চার্টে যদিও কালারের কথা লেখা থাকে কিন্তু কালার সবসময় আলাদাই থাকে, ঠিক আছে। ম্যাক্সিমাম সবাই, কিছু কিছু সময় হচ্ছে এক কালারের উপরেই ভাগ করে, ওইটা আলাদা। আচ্ছা তো এবার আমরা নতুন আরেকটা স্লাইড নিলাম, এখন এই স্লাইডটা আসলে কি, এটা কোয়েশ্চেন আছে না? আচ্ছা এইটা হচ্ছে আমরা যদি এইখানে আসি তাহলে আমরা দেখতে পারবো, এখানে বলছে কি প্লেস এ স্মল ভিডিও অ্যাজ পার স্যাম্পল। আচ্ছা এখন ভিডিওটা কিভাবে ক্রিয়েট করে এইটা একটু আপনারা দেখেন, আমরা এই স্লাইডটা খালি রাখলাম, ব্ল্যাঙ্ক রাখলাম, এটা লাস্টে করবো, ঠিক আছে। আচ্ছা আমরা এখন গেলাম কিতে, নিউ স্লাইডে, নিউ একটা নতুন স্লাইড নিলাম, লাস্টেরটা করি। কি বলছে এখানে, থ্যাংক ইউ, ফন্ট হচ্ছে এইটা হবে নাকি? আর হচ্ছে এখানে সাইজ হবে কত, 80, এটা হচ্ছে সেন্টার মিডলে থাকবে, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে জুম অ্যানিমেশন দিতে হবে থ্যাংক ইউতে, ঠিক আছে। তাহলে কতগুলো কাজ, অনেকগুলো কাজ না? আচ্ছা তাহলে প্রথম প্রথম আমরা এখান থেকে জাস্ট হচ্ছে একটা একটা করে করি, বলে কই উপরে না। আচ্ছা প্রথমে হচ্ছে এখানে কি থ্যাংক ইউ নামে একটা টেক্সট দিতে হবে, তাহলে আমরা এখানে একটু আপনাদের এই যে স্যাম্পলটা দেখি, স্যাম্পল দেখলে দেখবেন হচ্ছে যে কিছুটা হচ্ছে ইসের নর্মাল টেক্সটই আছে না, এখানে কি অন্য কিছু আছে? কোনো আমার ওয়ার্ড আর্ট নাই, আপনি চাইলে ওয়ার্ড আর্ট নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। হ্যাঁ আমি ওয়ার্ড আর্ট নিয়েই করি, যে থ্যাংক ইউ বেশিরভাগ সময় ওয়ার্ড আর্ট দিয়ে আসে। আচ্ছা এখানে কি লিখবো, থ্যাংক ইউ, সিলেক্ট করলাম, হোমে গেলাম, ফন্ট এটা কোনটা,
এইটা না, এইটা ফন্টের নামটা একটু দেখে আসি। অ্যালজেরিয়ান, এই যে অ্যালজেরিয়ান আছে, হ্যাঁ, এই যে এই ফন্টটা সাইজ কত, এইটা একসাথে করে দিই আমরা, হ্যাঁ, 80, ঠিক আছে। আচ্ছা এবার আছে কি, এই গেল, এবার হচ্ছে সেন্টার মিডলে আনতে হবে নাকি। এইটা কেমনে আনবো একটু ভালো করে খেয়াল করেন। আমরা শেপ ডিজাইন আছে না, শেপ ডিজাইনে গেলাম, অ্যালাইনমেন্ট আছে দেখছেন, অ্যালাইনমেন্টের মধ্যে এই যে প্রথমে দিব সেন্টার, এটা হরিজন্টালি সেন্টার হয়ে গেল। এরপর হচ্ছে যে সরি ভার্টিক্যালি সেন্টার হয়েছে, দেখেন যদিও বুঝতে পারেন না, এটা একটু সাইডে আনি, এখান থেকে সেন্টার দিলাম, দেখেন এটা ভার্টিক্যালি কি হলো, সেন্টারে চলে আসলো। এরপরে মিডল, মিডল দিলে এটা এই হরিজন্টাল ভাবে সেন্টারে চলে আসবে। আমি একটু উপরে উঠাই দিলাম যাতে এটা বোঝা যায়। এই যে দেখছেন নিচে নেমে সেন্টার হয়ে গেছে, বুঝতে পারছেন। আচ্ছা এরপর এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কি বলছে এখানে, কি অ্যানিমেশন দিতে বলছে, জুম অ্যানিমেশন। আমরা অ্যানিমেশনে যাই, গেছি, এখানে যান, এই যে জুম অ্যানিমেশন দেখছেন, তো সেখানে ক্লিক করে দেবেন, আর কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে। আচ্ছা এখন আমরা ভিডিওটা ক্রিয়েট করি, ঠিক আছে। আমরা কিসে যাব, প্রথমে ফাইলে, কোথায় যাব, ফাইলে, এরপরে এক্সপোর্ট, এক্সপোর্টের মধ্যে গেলেই দেখবেন ক্রিয়েট কি আছে, ভিডিও, ভিডিও ক্রিয়েটর, এখানে ক্লিক করলেই কি হবে, ভিডিওটা ক্রিয়েট করার জন্য একটা ডায়লগ বক্স আসবে, কোথায় ভিডিওটা সেভ করবে, ঠিক আছে। আপনি করবেন কি, আপনার যে ওই যে জব 2, এটা কি জব 3 না, না 4, জব 4 নামে আপনার যে ফোল্ডারটা আছে, ওই ফোল্ডারের মধ্যে এটা সেভ করবে, ঠিক আছে। আমরা এখানে জব 4 লিখে দিই, জব ড্যাশ কি 4 লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা এবারে এক্সপোর্ট করে দিলাম, এর নিচে একটা এখানে বার আসবে, এখানে একটা বার আসবে, এই যে দেখেন বার আসছে দেখছেন, এই বারটা কমপ্লিট হলেই আমার ভিডিওটা কি হবে, ক্রিয়েট হয়ে যাবে। এই যে হইতেছে, হইতে থাক। এই রে। আচ্ছা এটা হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা এরপর দেখেন আমরা ইনসার্টে যাব, কোথায় যাব, ইনসার্ট। এরপর ইনসার্টের মধ্যে দেখেন এখানে আছে কি আছে, এই যে দেখেন কি আছে, ভিডিও পাইছেন। এইখান থেকে এই যে এটা কি, দিস ডিভাইস, দিস ডিভাইস থেকে আমরা কিতে যাব, আমরা হচ্ছে এই যে ডেস্কটপে রাখছি, আমি ডেস্কটপে সরাসরি ফালাই দিছি, যে মধ্যে এই যে জব 4 নামে আমি ফালাইছিলাম, ঠিক আছে। কিন্তু আপনারা কি করবেন, ওই ফোল্ডারের মধ্যে অবশ্যই রাখবেন, কারণ এটা কিন্তু আপনার ওই যে MP4 বানাইতে বলছেন, এটা দেখেন তো ফাইল ফরম্যাট কি পাইছেন, MP4 ফরম্যাট বানানো, ওই প্রথম কাজ ওইখানে। আচ্ছা এইটার আমরা ইনসার্ট করলাম, একটু সময় লাগবে যেহেতু হচ্ছে আমার এটা আবার ওই যে ওয়ান ড্রাইভের ঝামেলা আছে। আচ্ছা এই যে ইনসার্ট হয়ে গেছে, এই যে ইনসার্ট হয়েছে। আচ্ছা ভিডিও কি এত বড় ছিল, ভিডিওটা একটু ছোট করা ছিল নাকি, আমরা টান দিয়ে এটা ছোট করে ফেলাই, এই যে কর্নার ধরে ছোট করে মাঝখানে বসাই দিলাম, ঠিক আছে, বুঝতে পারছেন। আচ্ছা ভিডিও যেহেতু আমরা ভিডিও অ্যাড করছি, আমরা ভিডিওতে আরো দুইটা কাজ আছে, ওটা অনেক সময় করা লাগে, অনেক সময় লাগে না। এক হচ্ছে হলো যে প্লেব্যাকে যাবেন, প্লেব্যাকে গেলে এখানে দেখবেন একটা অপশন আছে, এটা অনেক সময় করতে বলে, যে বলে ভিডিওটা যখন প্লে হবে ওই সময় ফুল স্ক্রিনে প্লে হবে, কি যে ফুল স্ক্রিনে। অনেক সময় হয় না আমরা হাফ স্ক্রিনে ভিডিও চালাইতেছি, অন্য কিছু কাজ করতেছি, ওই রকম না, হবে না, ফুল স্ক্রিনে ভিডিও প্লে হইতে হবে। তাহলে এটা আমরা এখান থেকে ক্লিক করে দিলে এটা ফুল স্ক্রিনে প্লে হবে, বুঝতে পারছেন। আচ্ছা আরেকটা আছে ট্রিম, অনেক সময় বলে কি ভিডিওটারে হাফে ট্রিম করে দাও, মানে অর্ধেক করে দাও। তো আমরা ট্রিমে ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে, দেখবেন। আচ্ছা এরপরে এই যে অংশটা আছে না, এখানে দেখবো আমার কত সেকেন্ড আছে, 30 সেকেন্ড, হ্যাঁ, দেখা যাইতেছে না হয়তো, 30 সেকেন্ডের মতো আছে। এটা ধরে আমরা এই যে মাঝামাঝি নিয়ে আসবো, 15 সেকেন্ডের আশেপাশে নিয়ে আসবো, তাইলে এটা আমার হাফে ট্রিম হয়ে যাবে, বুঝতে পারছেন। বা এখানে আপনি লেখাও দিতে পারেন, এটার অর্ধেক এখানে লিখে দিতে পারেন চাইলে, স্টার্ট কখন থেকে হবে, হ্যাঁ, ওকে দিলে এই ভিডিওর কাজ এখানে শেষ। আচ্ছা এবার আমরা একটা সেভ দিলাম, আমরা অনেক কাজ করছি, একটা সেভ দিলাম। আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে ফরম্যাটিং। আমি ফরম্যাটিং সব করব না, আমি শুধু এই 3টা করে দেখাই, বাকিগুলো আপনারা এমনিতেই পারবেন নাকি, কারণ নিচেরটা তো আমার এমনিতেই অলরেডি ফরম্যাটিং, এগুলো তো ফরম্যাটিং করা আছে নাকি, তাহলে এই 3টা করলেই আমার হয়ে যাবে না। আমি তো এটা করছিলাম না ফরম্যাটিং। আচ্ছা এইটা কোনো ফরম্যাটিং আছে, কোনো টেক্সটই তো নাই, এইটাই কোনো ফরম্যাটিং আছে নাই, যদিও এইটার হচ্ছে আপনার একটু বড় করতে হবে, এটা হচ্ছে কত জানি, এরিয়াল, এখানে এরিয়াল করে দেই, এটাও করে যাই যেহেতু ধরছি আর আই, এরিয়াল। আর হচ্ছে টাইটেল কত ছিল, টাইটেলের সাইজ কত, 50 না 40, 40 মানে সাবটাইটেল 50, 50 এখানে 50 দিয়ে দিলাম, এই হ্যাঁ।
এটার কাজ শেষ। আচ্ছা এরপরে আসেন এইটায়, এইগুলো সব যাবে আদার্স টেক্সট, এগুলো কিতে যাবে? আগে এখান থেকে আমরা এরিয়াল করছি এরিয়াল। আচ্ছা এখানে কি হবে? আদার্স টেক্সট কত? 24 না? 24 দিলাম। দেখেন আমার এই যে স্যাম্পলের মতো হয়ে গেছে। আচ্ছা এইটা হচ্ছে মাঝামাঝি ছিল, মাঝামাঝি আনলাম, এটার কি হবে? এরিয়াল নাকি? আচ্ছা এটার সাইজ কত? 50 করলাম, 50, ও কন্ট্রোল এ দিয়ে করতে হবে, এরিয়াল কত? 50। আচ্ছা হয়েছে 50। আচ্ছা এটা হয়ে গেছে। আচ্ছা এখানে আমরা একটু দেখি, অনেক সময় হয় কি এখানে টাইটেলের জন্য আলাদা ইয়ে থাকে, কিছু আছে এখানে? না, কিছু নাই। ঠিক আছে, কালার চেঞ্জ করতে বলছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু কালার চেঞ্জ করতে বলছে আমরা টাইটেলের কালার গুলো চেঞ্জ করে দিই। ঠিক আছে, টাইটেল গুলো আমরা ধরেন এই কালার না, এই কালার না, আমরা রেড কালার করে দিলাম। ঠিক আছে, যেহেতু আলাদা আলাদা কালার ইউজ করতে বলছে। আচ্ছা তারপরে এইখানে এটার আমরা কি করবো, এইটারে এই বাহিরে ক্লিক করবো বা এখানে ভিতরে ক্লিক করে কন্ট্রোল এ দিব। এখানে কি হবে? এরিয়াল নাকি? আচ্ছা এটার কি হবে? 24, 2 এ 4, 24 হয়েছে। আচ্ছা এইটারে আমরা বোল্ড করে দেই এখান থেকে, এরিয়াল 50, ধরেন কালার আর একটা দিয়ে দিই, এখান থেকে আর একটা কালার দিয়ে দিলাম, এই ঠিক আছে। আচ্ছা এইটাও এইটা কত হবে? এরিয়াল 5-0-50, এইখানে কত? 24, 40 নিচেরটা, উপরে হচ্ছে পাওয়ার বাই 24 না? আচ্ছা আমি বলে দুইটা ধরে ফেলাইছি, এরিয়াল এটা কত? ARIAL এটা কত? 40। এই যে হয়েছে, আমার কাজ শেষ। আচ্ছা এই পর্যন্ত ওকে, কি হলো? কিতে চাপ দিলাম? যাই হোক, একটু সমস্যা হয়েছিল। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত রাখছি। এই দুইটা কালার চেঞ্জ করছি, এইটা করি নে, সমস্যা নেই। আচ্ছা এই পর্যন্ত তো হয়েছে না? এখন একটু আমরা এই উপরে আসি। অ্যালাইনমেন্ট আমরা ঠিক করছি, এই সাইজ গুলো ঠিক করছি, ফন্ট ঠিক করছি। এখন এই দুইটা নিয়ে আমাদের কাজ করতে হবে। কি কি? এখন সোজা স্লাইড ট্রানজিশন কি হবে? স্প্লিট। আচ্ছা আমরা প্রথম স্লাইডে আছি না, ট্রানজিশনের মধ্যে যাই, এইখানে দেখেন স্প্লিট আছে, কই স্প্লিট কই? এটা না? স্প্লিটে ক্লিক করছেন, শুধুমাত্র একটাই অ্যাপ্লাই হয়েছে না? একটাই হয়েছে। আচ্ছা এখন এই পাশে আসেন, এখানে কি অ্যাপ্লাই টু অল, দেখেন ক্লিক করলে এই যে দেখেন একটা জিনিস খেয়াল করেন, হ্যাঁ আমি যেইগুলাই হচ্ছে যে ইয়া দিছি, মানে ওই যে অ্যানিমেশন দিছি, ওইগুলাই শুধু এই যে স্টার দেখাইতেছে, দেখছেন? কিন্তু এই দুইটা স্টার আছে, তার মানে এটা কোনো অ্যানিমেশন নাই। তাহলে আমি যদি অ্যাপ্লাই টু অল এ দেই, দেখেন এইগুলাই এসে পড়ছে, তার মানে এইগুলাই ট্রানজিশনটা সবগুলাই অ্যাপ্লাই হয়ে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা এখন আর একটা কথা বলছে কি, এটা তো শেষ, এটার কাজ শেষ না? এবার আরেকটা কি কথা বলছে? অটোমেটিক আফটার প্রিভিয়াস স্লাইড। আচ্ছা আবার ওই ট্রানজিশনে যান, গেছেন? আচ্ছা এখানে অন মাউস ক্লিকটা উঠাই দেন, দিছেন? এখানে আফটার একটু টাইমটা বাড়াই দেন, ধরেন 5 সেকেন্ড বা 7 সেকেন্ড দেন। ঠিক আছে, অ্যাপ্লাই টু কি দিবেন? অল। তাইলে হবে কি, সবগুলো ওই 7 সেকেন্ড পর পর অটোমেটিক চেঞ্জ হবে। আমরা এটা দেখবো, একটু পরে দেখবো। এখানে অ্যাপ্লাই টু অল দিয়া এই পর্যন্ত রাইখে দিলাম। আচ্ছা এখন আমাদের আরো দুইটা কাজ আছে। কি কাজ বলেন তো? স্লাইড নাম্বার হবে কোথায়? বটম রাইট অল সাইডস। কিন্তু আরেকটা জিনিস দেখেন, এখানে একটা ঝামেলা আছে। কি ঝামেলা বলেন তো? এখানে আমরা যখন দেখবো, দেখেন স্লাইড নাম্বারটা কোথায় দিছে? লেফট সাইডে, ওই যে আমাদের ইগুলাই দিছে, দেখছেন? আমাদের দরকার নাই, আমার এখানে বলছে যেটা আমি ওইটা করব। ঠিক আছে, এখানে কিন্তু কোথাও বলে নাই আমার অ্যাজ পার স্যাম্পল বলছে। অ্যাজ পার স্যাম্পল বললে আমি ওইটা করতাম, যদি এখানে লেখা থাকতো কি অ্যাজ পার স্যাম্পল। যেহেতু আমরা অ্যাজ পার স্যাম্পল বলে না, আমি রাইট বটমে বসাই দেবো। ঠিক আছে, কেমনে বসাবো দেখেন, যাবো হচ্ছে যাইয়া ইনসার্টে গেছি, হেডার ফুটার দেখছেন? আচ্ছা হেডার ফুটার দিলে এইরকম একটা বক্স আসবে, আসছে? আচ্ছা এখানে প্রথমে আছে স্লাইড, আর একটা পরে আছে কি নোট অ্যান্ড হ্যান্ড আউট। আচ্ছা এইটা বাদ, আমরা হচ্ছে স্লাইডে যাব। প্রথমে কি আছে? ফুটারে। ফুটারে কি হবে বলেন? ফুটার কি হবে? নাম্বার বসানো হবে। এই যে দেখেন ফুটার লাগবে না, সরি, এখানে আপনি নাম্বারে ক্লিক করেন, এই যে অটোমেটিক নাম্বারটা বসে যাবে। ঠিক আছে, কিন্তু নাম্বারটা বসছে কোথায়? লেফট সাইডে। ওইখানে হবে? রাইট সাইডে নিতে হবে। রাইট সাইডে অপশন আছে। আচ্ছা আপাতত এইটাই রাখেন, আমি পরে এটা দেখাবো না। এটা হচ্ছে এই যে রাইট সাইডে এইগুলোর মধ্যে বসছে। ঠিক আছে, এই যে ঘরগুলো আছে না, এই ঘরগুলোর মধ্যে বসছে। ওইটা কেমনে সরায় ওইটা আমার মনে আসতেছে না, আমি ওইটা পরে দেখাই দেবো। আচ্ছা এরপর দেখেন,
মানে এইটা জাস্ট হচ্ছে আমরা স্যাম্পল অনুযায়ী যেটা ওইটা করতেছি, ওইটা সহজে করতে পারবো আর কি। আচ্ছা এরপর হচ্ছে কি টাইম এন্ড ডেট, দেখছেন এইটাই ক্লিক করলাম, দেখেন এখানে টাইম এন্ড ডেটের দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপডেট অটোমেটিক্যালি, দেখছেন, আর এটা কি ফিক্সড। আবার যখন যেটা চাবে আমি তখন সেইটা দিব। আমার এখানে কি চাইছে, ফিক্সড চাইছে। কোথায় লেখা, কোথায় আমরা একটু পড়ি, এখানে কি বলছে, প্রত্যেক স্লাইডে ডিসপ্লে হবে ফিক্সড ডেট নাকি। আচ্ছা তাইলে আমরা এখান থেকে ফিক্সড ডেটে ক্লিক করলাম, এই ফিক্সড ডেটটা ক্লিক করে অ্যাপ্লাই কি দিব, অনলি না অল, অলে দিলে কি হবে সবগুলাই হয়ে যাবে, আর অনলি দিলে আমি যখন যে স্লাইড আছে শুধুমাত্র ওই স্লাইডে হবে নাকি। আচ্ছা এটা ক্লিক করলাম, দেখেন সবগুলো স্লাইডে এই যে চলে আসলো, দেখছেন, দেখছেন সবগুলো স্লাইডে নাম্বার চলে আসছে, ডেট চলে আসছে, দেখছেন। এটা মনে হয় আমার যেটা মনে হইতেছে এখানে ভুল লেখছে, এই দুইটা লাইনে ভুল লেখছে, কারণ দেখেন অটোমেটিক যে ডেটটা পরে কোথায়, লেফট বটমে, দেখছেন। তো এই জন্য আমার মনে হইতেছে এটা হয়তো ভুল লেখছে। আচ্ছা আমরা কন্ট্রোল এস দিয়া সেভ করলাম, বা এখানে ক্লিক করে সেভ করলাম, করছি। আচ্ছা এখন আমরা একটু উপরে যাই, উপরে এইখানে একটা কাজ বাকি রয়ে গেছে না, এইটা তো করছি না, 18 নাম্বার করছি, এবার 19 নাম্বার। 19 নাম্বার কি বলছে, প্রেজেন্টটা ফর হ্যান্ড আউট। হ্যান্ড আউটটা কি আসলে, এই যে আপনাদের হাতে একটা কপি দেয় না, এটা হচ্ছে হ্যান্ড আউট, মানে ওইটা দেখে দেখে উনি কাজ করবে বা বলবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে হ্যান্ড আউটে কি থাকবে, 4 স্লাইড পার পেজ, প্রত্যেক স্লাইডে কয়টা হবে, 4টা করে। এটা কিসে হবে, পিডিএফ প্রিন্টারের মাধ্যমে এটা প্রিন্ট করতে বলছে নাকি। আচ্ছা তাহলে আমরা কোথায় যাব, ফাইল থেকে প্রিন্ট, কন্ট্রোল পি দিয়ে আপনি যাইতে পারেন ইচ্ছা, যা আছে সব সেভ থাকবে, শুধুমাত্র এখান থেকে আমরা সিলেক্ট করবো কি মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। আর এখান থেকে এই যে দেখেন এখানে কি লেখা আছে, এখানে অলি থাকবে, ঠিক আছে। এখানে কি লেখা আছে, ফুল পেজ স্লাইড, এইটা ক্লিক করে আমরা এখান থেকে এই যে এখান থেকে 4 লেখা আছে, দেখছেন 4 হরিজন্টাল লেখা আছে, দেখছেন। এইটা ক্লিক করে দেবো, দেখবেন অটোমেটিক 4টে করে চলে আসবে, দেখছেন আসছে। আচ্ছা এখানে দেখেন এই যে ইসের নাম্বারও কিন্তু ডাইন পাশে চলে আসছে, দেখছেন প্রত্যেক পেজ অনুযায়ী, দেখছেন। আচ্ছা এবারে প্রিন্ট দেবো, প্রিন্ট দিয়ে আমাদের ওই যে কাঙ্ক্ষিত যে ফোল্ডার আছে, যে ফোল্ডারে আমরা এতক্ষণ কাজ করছি, ধরেন আমরা একটা ফোল্ডার বানাইই নি, ধরুন এই যে জব 4 নামে যে ফোল্ডার আছে, এই ফোল্ডারের মধ্যে হ্যান্ড আউট লিখবো, HAND হ্যান্ড আউট লেখা, হ্যান্ড আউট লেখা এটা আমরা সেভ দিয়ে দেবো। এখানে একটা এই যে ইয়া উঠবে, বারটা চলে গেলে আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন আমরা একটু আমাদের ইয়াতে যাই, ডেস্কটপে যাই, ডেস্কটপ থেকে নিউ একটা ফোল্ডার করছিলাম না, না একটু আগে নিউ ফোল্ডার করছি একটা, নিউ ফোল্ডার 2 3 4 5, এটা হবে এইটা, হ্যাঁ এটার মধ্যে রাখছিলাম আর কি, যাতে সহযোগ হিসাবে। আচ্ছা দেখেন এইখানে হচ্ছে আমাদের এই যে হ্যান্ড আউটটা হয়ে গেছে, এই আপনার এক্সেলের কাজ পুরোপুরি শেষ, পাওয়ার পয়েন্টের কাজ, সরি।